IQ सिटी मामले में गिरफ्तार लोगों को शुक्रवार को फिर से दुर्गापुर उप जिला न्यायालय में पेश किया गया। न्यायाधीश ने शेख शफीक और रियाजुद्दीन की जमानत याचिका खारिज कर दी। न्यायाधीश ने सभी 6 लोगों को 1 दिन की जेल हिरासत में भेजने का आदेश दिया। इस दिन दुर्गापुर उप जिला न्यायालय के न्यायाधीश लोक अभियोजक विभास चटर्जी ने न्यायाधीश से इस घटना के पीछे के कारण के बारे में पूछताछ की। सीसीटीवी फुटेज पेन ड्राइव के माध्यम से उपलब्ध कराई गई है। आरोप पत्र में सारी जानकारी दी गई है। इसके बाद कानूनी सहायता वकील ने पूछताछ की कि तीनों लोगों ने पहले यातना दी। यातना देने के बाद उन्होंने मोबाइल फ़ोन छीन लिया और भाग गए। उनके जाने के बाद शेख रियाजुद्दीन और शफीक शेख आए। তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে আর অ্যাকিউজরা কপি রিসিভ করে নিয়েছেন। আর আমাদের দুজন অ্যাকিউজদের এগেনস্টে শুধু সেশনস ট্রাইবাল সেকশন 310 সাবক্লাস 2 অফ বিএনএসএস ওটা একটা সেশন ট্রাইবাল এগুলো চার্জ ফ্রেম হচ্ছে। কালকে আমাদের এডিজি কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হবে। আজকে কাল এডিজি কোর্টে অ্যাপিয়ারেন্স আছে। এবার প্রসিডিওর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে। আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্টের পর ফার্স্ট ডেট এডিজেতে, এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারে, অন্য কোনো কোর্টে ট্রান্সফার করতে পারে। দ্যাটস টোটালি ডিপেন্ড অন দ্য এডিজে। আচ্ছা বলছি, এখনও তো ফরেন্সিক রিপোর্ট আসেনি, তার আগে ফাইনাল চার্জশিট কী করে হয়ে গেল? না, এটা ফাইনাল চার্জশিট উনি করেননি, মানে চার্জশিট করেছেন, বাট দেয়ার ইজ ইন স্কোপ, উনি স্কোপ খুলে রেখেছেন। যদি ইনভেস্টিগেশনে ফার্দার কোনো প্রোগ্রেস উনি পান, উনি আবার সাপ্লিমেন্টারি চার্জশিট করতে পারবেন। ঠিক, সেটা রেখে দিয়েছে, ওটা অপশন উনি খুলে রেখেছেন চার্জশিট। আপনার যে দুজন মক্কেল ছিল, যাদের জন্য আজকে বেল পিটিশন করেছিলেন, তাদের কি? ওই দুজনের বেল পিটিশন আপনাদেরকে আমি আগেই বললাম যে দুজনের এগেনস্টে শুধু ডাকাতি সেকশনটা প্লেস করেছে আর আদার্স 10টা সেকশনই চার্জ দিয়েছে, কিন্তু একটা সেকশনই সেশন ট্রাইবাল, বাকি আদার সেকশনস আর ম্যাজিস্ট্রেট ট্রাইবাল। সো ওদের দুজনের জন্য বেল পিটিশন করা হয়েছে, বাট স্টিল এটা রিজেক্টেড হয়েছে বাই দ্য লার্নেড ডিসিশন। আপনি তো লিগ্যাল এডের হয়ে? হ্যাঁ, ফ্রম দ্য লিগ্যাল এড এসডিএলএস যেই দুজনের জন্য বেল পিটিশন করেছিলাম, একজনের নাম শেখ রিয়াজুদ্দিন আর একজনের নাম শেখ সাফিক। ঠিক 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 আছে। গতকাল আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করব, কারণ আমাদের ম্যান্ডেট আছে। ঠিক আছে, 346 সাবসেকশন 1A এই ধরনের কেসগুলো 2 মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে। তো আমাদের নতুন আইনে অনেক জায়গা আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছে, যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয়। বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হচ্ছে। তো আমরা খুব লাকি যে আজকে লার্নেড কোর্ট, মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি, অবলাইজ টু হিম, যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম, কপি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু, এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি অ্যাকিউজড পারসনদের, যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি। তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে, সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায়। তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে এবার আমরা ট্রায়ালে প্রসিড করব আগামীকাল অন। দুজনের জন্য বেল পিটিশন করেছিল, কিন্তু দুজনের বেল পিটিশনই রিজেক্ট হয়েছে। ওরা বলেছিলেন যে ওদের এগেন্সটে শুধু ডাকাতি সেকশন আছে, কিন্তু 200 টাকা হোক আর একটা মোবাইল ফোন হোক বা 3000 টাকার এক্সটর্শন হোক, যে পরিস্থিতির মধ্যে ভিকটিম সম্মুখীন হয়েছে অন্ধকারে জঙ্গলের মধ্যে সেই পরিস্থিতিটা বুঝে তো একটা দেখার জায়গা আছে। তো আমরা সেটা সাবমিশন করেছিলাম, লার্নেড কোর্ট আমাদের কথা শুনেছিলাম, বিলটা রেখেছি। ডিফেন্স বলছিল যে তারা প্রপার ডকুমেন্টস পাচ্ছে না যেগুলো সাবমিট করেছেন। আমাদের কাছে রিসিপ্ট আছে, যখন আমরা রিসিপ্টটা দেখালাম তখন তো তারা কিছু বললো না। আমরা সমস্ত যা ডকুমেন্ট দিয়েছি, ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে যা আমাদের উপর আছে, আমরা সব কোর্টে রিসিপ্ট কপি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ডকুমেন্ট আমাদেরকে দেওয়া হচ্ছে। একটা কথা বলা হচ্ছিল যে বিফোর সাবমিশন অফ দ্য রিপোর্টস, চার্জশিট কীভাবে ফাইল হলো, এই প্রশ্নটা। দেয়ার আর থাউজেন্ডস অফ এক্সাম্পলস অ্যান্ড প্রেসিডেন্টস ইন ইন্ডিয়ান ল, যেখানে কিছু কিছু ইনভেস্টিগেশনের পার্ট বাকি থাকতেই পারে, তার জন্য কোর্ট কখনো বসে থাকবে না। আমরা আমাদের মতো ট্রায়ালে এগোবো, এবং যেহেতু ফরেন্সিক একটাই সারা ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে রিপোর্ট আসতে আমাদের একটু দেরি হয়। তো যেটা যত তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট ইনভেস্টিগেটিং অফিসার ফাইল করবে এবং আমরা ট্রায়ালে। কত সময় লাগতে পারে আসতে আপনার মনে হয়? এটা বলা যায় না, আমরা চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি হয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করবো, আমরা ডিও ইস্যু করার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি।
दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।